আনুষ্ঠানিকতা প্রোগ্রাম এখন থেকে শুরু করতে যাচ্ছি। সাবেক সরকারের যেসব মন্ত্রী এমপি এবং নেতারা এই সিন্ডিকেটের যে চক্র তৈরি করেছিল তাদেরকে শাস্তির আওতায় যেন নিয়ে আসে, আমরা আজকে এই দাবি দিয়েছিলাম। বিশেষ করে প্রথমে যে 25 জন সিন্ডিকেট হয়েছিল, এই 25 জনের যারা নেতৃত্ব দিয়েছিল, এই টোটাল সিন্ডিকেটের যে নেতারা যারা আছেন, এই নেতাদেরকে যারা মেইনলি তাদেরকেই এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে ভবিষ্যতে তারা যেন এই সিন্ডিকেশনটা করতে না পারে। দ্বিতীয়তটা হচ্ছে আমাদের যে 3000 রিক্রুটমেন্ট এজেন্সি আছে, সকলেই ব্যবসা করার অধিকার আছে। যারা সরকারের বৈধ এজেন্সি তারা সকলেই যার যার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে মালয়েশিয়া সব দেশে যেন কর্মী প্রেরণ করতে পারে। বিশেষ করে মালয়েশিয়া শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার একটা প্রায় তারা করছে। আমরা বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি সেই সিন্ডিকেটটা যাতে না হতে পারে, এবং আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী, ওনার প্রতি আমাদের আকুল আবেদন। উনি যে বক্তব্যটা দিয়েছিলেন ওনার প্রধানমন্ত্রী হওয়ার পরে, যে কোনো ব্যবসা কোনো ব্যক্তি এবং গোষ্ঠীর কাছে জিম্মি হবে না, এবং ব্যবসা বাণিজ্য যে কোনো ব্যক্তি তার যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতেই করবে, ওনার যে ঘোষণা সেই ঘোষণাটা যেন বাস্তবায়ন হয়। মালয়েশিয়া শ্রমবাজারে যেন আর কোনো প্রকার সিন্ডিকেশন না হয়। প্রত্যেক বৈধ এজেন্সি তাদের যোগ্যতা অভিজ্ঞতার ভিত্তিতে সরকারের যে নির্ধারিত যে খরচ হবে সেই নির্ধারিত খরচটা যেন বাস্তবায়ন করার জন্য একটা মেকানিজম করে, এবং কম খরচে সেই মেকানিজমের মাধ্যমে যেন কর্মীরা যেতে পারে। আমরা সরকারের কাছে সে আবেদন করছি, যাতে এই সেক্টরে যে অরাজকতা অনিয়ম যে দুর্নীতি আওয়ামী লীগ সরকার আমলে করেছিল, এই সরকারের আমলে যেন এটা কোনোভাবেই আর তার পুনরাবৃত্তি যেন না হয়। যারা মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে আতাত করে তারা নিজেরা এই বাংলাদেশের গরিব মানুষের টাকা হাতায় নেওয়ার জন্য একটা সিন্ডিকেট মালয়েশিয়ায়ও আছে আমাদের, যেমন দাতু আমিন, আপনারা যা নাম শুনেছেন, তিনি এই সিন্ডিকেটের হোতা। তিনি মালয়েশিয়ান পাসপোর্টধারী এবং তিনিই এই আমাদের বাংলাদেশ থেকে অনেক দেশে আমরা আমাদের মানব সম্পদ রপ্তানি করি। যেমন আপনার মিডল ইস্টে আপনি দেখেন সৌদি আরব আছে, সৌদি আরব সহ অনেক দেশেই আমাদের বাংলাদেশ থেকে মানব সম্পদ আমরা রপ্তানি করি। কোনো দেশে কোথাও কোনো সিন্ডিকেট নাই, একমাত্র মালয়েশিয়ায় সিন্ডিকেট হয়েছে। কারণ মালয়েশিয়ায় আমাদের কিছু বাংলাদেশি আছে, তারা মালয়েশিয়ান ন্যাশনালিটি তারা নিয়ে ওখানে বিভিন্ন ধরনের মালয়েশিয়ানদের সাথে মিলেমিশে এই অপকর্মটি করেছে। তো আমরা কোনো সিন্ডিকেট চাই না। আপনারা জানেন বর্তমানে বাইরার প্রায় 3000 মেম্বার আছে। আমরা চাই সবাই ব্যবসা করুক এবং এই মানব সম্পদ মার্কেট যেন সবার জন্য উন্মুক্ত থাকে। বাংলাদেশের অর্থনীতিকে সবসময় আমাদের এই ম্যানপাওয়ার সেক্টরটাই চালু রেখেছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে কোনো দেশে কেউ যেন আর কোনো দিন সিন্ডিকেটের কথা কল্পনা না করতে পারে।